এ কি কাণ্ড রে বাবা! ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, ভূতের মুখে রাম নাম, ঠিকই শুনছেন। তবে এটা এতদিন আপনারা গল্পের সাহিত্যে উপন্যাসে শুনেছেন, আর এবার একেবারে ভূতের মুখে রাম নাম যদি শুনতে চান, পুরো ভিডিওটি দেখতে হবে। মানে বাস্তবে আপনাদেরকে শোনাবো ভূতের মুখে রাম নাম। কোথায় হলো এমন কাণ্ড, কে ঘটালো এমন কাণ্ড, কেনই বা ঘটালো এমন কাণ্ড, এর পেছনে ঠিক কি কি কারণ রয়েছে, পুরোটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। তৃণমূল নেতা প্রকাশ্য সভায়, দলের সভায় দাঁড়িয়ে এই কাণ্ডটি ঘটালেন। আর ইতিমধ্যে যেটি হওয়ার ছিল সেটাই হলো, একেবারে হই হই রই রই কাণ্ড পড়ে গেল। সত্যি তো, এমন উলটপুরাণ যদি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে, যদি বা তিনি ঘনিষ্ঠদের মধ্যে চুপি চুপি বলতেন, এত কিছু যেতে আসতো না। কিন্তু এত কর্মী সমর্থকদের সামনে দাঁড়িয়ে ভূতের মুখে রাম নাম করে ফেললেন, মানে একেবারে উলট পুরাণ করে দিলেন। আর সেখানে রাজনীতিতে আলোচনা হবে না তা তো হয় না। আর তিনি আবার যে সে স্তরের নেতা নয়, একেবারে পরিচিত মুখ, দলের দায়িত্ব যার কাঁধে, মানে বেশ কিছু দায়িত্বে তিনিও কিন্তু রয়েছে। বললেন তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বললেন, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। হ্যাঁ, তৃণমূলের এই পরিচিত নেতা তিনি দাঁড়িয়ে প্রকাশ্য সভায় বললেন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আর কর্মী সমর্থকেরা তো হতবাক, এ কি বলছেন তিনি, আবার সেটা কোথায় দাঁড়িয়ে বললেন? নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলছেন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। না, শুভেন্দু অধিকারী নিশ্চয়ই খুব খুশি হয়েছেন, বিজেপি নেতারাও খুব খুশি হয়েছেন, বিজেপি কর্মী সমর্থকেরাও খুব খুশি হয়েছেন, কিন্তু শাসক দল তৃণমূল তো কার্যত বেকায়দায়। অনেকে অনেকে মনে করছেন এর পেছনে কারণ কি? তাহলে কি এই নেতা তলে তলে যোগাযোগ রাখছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, সে কারণেই তার কথা এত তিনি ভাবেন বলে ফেলেছেন? আবার কেউ বলছেন আরে না না, শুভেন্দু অধিকারী তো ছিলেন, দীর্ঘ সময় ছিলেন, এত বড় পদে ছিলেন, নন্দীগ্রামের এত বড় পদে ছিলেন, এত দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, তাই এতদিনের অভ্যেস তো ভুলবশত হয়ে গেছে। কেউ কেউ আবার এটাও বলছেন, বারবার ওই যে তৃণমূল নেতারা বলেন না, তৃণমূলের বড় মাপের নেতারা, শুভেন্দু অধিকারীর কি হয় দেখুন না, 26-এ এমন গোহারা হারবে, বিজেপি তো একটাও সিট পাবে না, তখন সুসুর করে শুভেন্দু অধিকারী চলে আসবেন তৃণমূলে। আচ্ছা, সত্যি কি সেটা হতে পারে? সেজন্যই কি এই নেতা ফট করে এরকম মানে মুখ ফসকে বলে ফেলেছেন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ? তবে শুধু তিনি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এটা বলে থামেননি, তিনি কিন্তু তার আগেও বেশ কিছু কথা বলেছেন। আর বলতে বলতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। মানে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সবকে তিনি এক করে ফেলেছেন। কে বলেছেন, আর কি বা ছিল তার বলার ভঙ্গিমা, ঠিক কিভাবে তিনি বললেন, আসুন প্রথমে সেটা শোনায় আপনাদের। আর 26 সালে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে যাবে হাওয়াই চটি ধরে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই জন্যই বোধহয় বলে রাজনীতিতে সবই সম্ভব। আর এই যে ভিডিও শুরুতে বলেছিলাম ভূতের মুখে রাম নাম শোনাবো, কি সত্যি এটা মনে হলো না ভূতের মুখে রাম নাম? আর মহাদেব বাগ ঠিক কেন এটা ভুল করে করলেন, মানে শুভেন্দু অধিকারী যেহেতু এতদিন ছিলেন তৃণমূলে, কিন্তু সেটাও তো এতগুলো দিন এতগুলো বছর হয়ে গেল, মুখ ফসকে, নাকি সত্যি যেটা বলছিলাম মহাদেব দা বিজেপিতে যাবে, নাকি শুভেন্দু অধিকারী তৃণমূলে আসবে, মানে কেন এটা তিনি বলে ফেললেন, নাকি সত্যি মুখ ফসকে? কিভাবে দেখছেন আপনারা কমেন্টে কিন্তু জানাতে হবে ভূতের মুখে রাম নামটা কেমন লাগলো আপনাদের। আর ভূতের মুখে রাম নামটা ঠিক কেন, মহাদেব বাগ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, তৃণমূল নেতার গলায় এই শুভেন্দু বন্দনা কেন, কি কারণ হতে পারে, অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকলাম, ভালো থাকবেন। আর 26 সালে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে যাবে হাওয়াই চটি ধরে।
বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।